আজ করলাম লাউয়ের খোসা বাটা, একেবারে নিরামিষভাবে, রসুনটা বাদে। অনেকে তো রসুনটা খেতে পারে না, দেখবে রসুনের গন্ধ অনেকে সহ্য করতে পারে না, এবং খেলেও ওদের গ্যাস হয় হয়তো, এই জন্য হয়তো রসুনটা ওরা অ্যাভয়েড করে নিজেদের শরীরের ক্ষেত্রে। তাই আজকে ভাবলাম যে একটু রসুন ছাড়াই আর কি লাউয়ের খোসাটা বাটি। লাউয়ের খোসাটাকে প্রথমেই ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো কড়ার মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কেন বলো তো? কারণ হলো যে দেখবে খোসা বাটাতে মাঝে মাঝে একটা ঘেঁষো ঘেঁষো গন্ধ বেরোয়, সেই জন্যেই এটা করলাম। প্রথমে কড়াতে সরিষার তেল দিলাম, 2 চামচে মতো, 2 পলা মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাকে একটু দু হাতে ভালো করে মানে প্রেস করে নিলে ভালো হয়। আমার এক হাতে মোবাইল থাকায় এক হাতে করেই আমি প্রেস করে নিয়ে তেলেতে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাবার পরেতেই আমি একটু নুন আর দিয়ে ভালো করে লাউয়ের খোসা বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর এদিকে পোস্ত বেটেছি আর একটু সর্ষে পাউডার দিয়ে জল মিশিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই দেখবে কড়াই যখন লেগে লেগে যাচ্ছে তখন জানবে যে এটা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, নিয়ে গোটা কয়েক টুকরো নারকেল নিলাম, নিয়ে নারকেলটাকে বেটে নিলাম, নিয়ে ওর ওপরে ছড়িয়ে দিলাম। নারকেল দেওয়াতে লাউয়ের খোসা বাটার স্বাদটাও বেশি বেড়ে গেল। এদিকে আজকে রান্না হয়েছিল লাউ শাক আর মূলো শাকের চচ্চড়ি 5 রকম আনাজ দিয়ে, আর মাছটা করেছিলাম কাতলা মাছ, আলু আর ফুলকপি কড়াইশুঁটি বিনস দিয়ে। এদিকে তোমাদের জন্য ভাত বাড়াও দেখিয়ে দিচ্ছি। এদিকে শশা কেটে রেখেছিলাম, আর ভাতের সঙ্গে সিদ্ধ দিয়েছিলাম আলু আর উচ্ছে, সেদ্ধটাকে ভালো করে মেখে নিয়েছি, আর গাজর সেদ্ধ। এদিকে নিয়ে নিলাম চচ্চড়ি, আর এদিকে নিয়ে নিলাম লাউয়ের খোসা বাটা, আর ফুলকপি আলু দিয়ে যে মাছের ঝোল করেছিলাম সেটাও নিয়ে নিলাম। আর তো শেষ পাতে ছিল কাঁচা তেঁতুলের টক। কাঁচা তেঁতুলটা একটু ঝোলঝোল করেই টকটা বানিয়েছিলাম, একটু বেশি করেই মিষ্টি দিয়েছি। তাহলে চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। তোমাদের তো বলেইছি রোজই আমার থালাটা সাজানোই দেখাই, কারণ হচ্ছে যে ওরা সব খিদে পেয়ে যায়, ওদের আগে আগে খেতে দিয়ে দিতে হয়, তারপর লাস্টে আমি আমার ভালো করে থালাটা সাজিয়ে নিয়ে খেতে বসি। কেমন লাগলো জানিও। টাটা।